স্বপ্ন বুননের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রামপার কেটে দেখাবো। তো এখানে আমি প্রথমেই ড্রয়িং করে নিয়েছি আপনাদের বোঝার জন্য। তো এই রামপারটা আমি সোজা কাপড় দিয়ে করব। সোজা কাপড় বলতে যেমন এখানে আমার যে রামপারটা আছে এই রামপারটা আমি আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে কেটেছি। প্লাজো পায়জামার যেমন থাকে অনেক রাউন্ড থাকে, ওটা আড়াআড়িভাবে কাটে, ঠিক পুরো ড্রেসটা আমি এরকম আড়াআড়িভাবে কেটেছি। বাট এই ড্রেসটা আমি সোজা কাপড় দিয়ে কাটবো এবং আমার এই ড্রেসটার এই পাশ থেকে এরকম কুচি কুচি হয়ে তারপরে হবে। এখানে পায়জামা এবং জামা দুইটা একসঙ্গে সেট করা থাকবে। ওপরের জন্য আমি একটা কোটি বানাবো। তো আজকে আমি আপনাদেরকে এই রামপারটা সেট করে দেখাবো। আর এছাড়াও যদি আপনাদের কারো এই আড়াআড়িভাবে রামপারটা কিভাবে কাটতে হয় সেটা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি এটার জন্য আর একটা ভিডিও করে দিব। সোজা কাপড়টাকে দিয়ে কিভাবে এই রামপারটা তৈরি করা যায় সেটা দেখি। তো আর একটু বলে দিই, এখানে আমি যে এই ভাঁজটা দিয়েছি এটা আমি এখানে একটা পার্ট করব। এই পাশে একটা পার্ট, এই পাশে একটা বড় কুচি দিব। তো এর জন্য আমি দাগটা দিয়েছি। তো এখন আমি আসলে কাটলে আর ড্রেসটা কমপ্লিট করলে আপনাদের কাছে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আর আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝে নিজেই বাসায় তৈরি করতে পারেন এই রামপারটি। তো এই ফুল রামপারটা তৈরি করার জন্য আমি এখানে লিলেন কাপড় নিয়েছি এবং 4 গজ কাপড় নিয়েছি। এটা 3.5 হাত পান্না। তো এই ড্রেসটাতে আমি একটু এই দুই পাশে বাড়তি ডিজাইন করার জন্য এখানে একটু কাপড় একটু বেশি লাগছে। তো এটা উপরে আপনারা দেখেছেন আমি যখন ড্রয়িং করেছিলাম যে উপরে বেল্ট ছিল, তো ওই বেল্টের পরিমাণটা মাইনাস করে তারপরে কিন্তু আমি এই ড্রেসটা এখন কাটবো। বুঝতে পেরেছেন, যেহেতু কাঁধের কাপড়টা এখানে বেল্ট হবে, তো ওই কাঁধে আমি রাবার ইউজ করব, ইলাস্টিক লাগাবো যাতে এটা ইজিলি পরা যায় বা খোলা যায়। তো সেই জন্য তো ওপরে এখানে আমি এটা 4 ইঞ্চি রাখছি এক্সট্রা ওই রাবারের জন্য। এই 1/2 ইঞ্চি পরিমাণে করে ভাঁজ চলে যাবে। 1 ইঞ্চি পরিমাণে করে ধরেন যে আমি ভাঁজ দিয়ে ফেললাম, তো 1 ইঞ্চি আমার ভাঁজ চলে যাবে। আর আমার ফুল এই রামপারটার হাইট দিব আমি 48 দিলে একদম পা পর্যন্ত হবে, যেহেতু এটা পায়জামা বডি ফুল বডি, তো সেই হিসেবে একদম বোরকার মতো ফুল লং হবে এই মাপটা। তো এটা এই লম্বার মাপটা ওইখানে আমার ড্রয়িংয়ে আমি দেখিয়েছিলাম যে কুচি দিব এখানে। এই 16 পর্যন্ত আমার ওই কুচিটার সেলাই হবে। তো এই কাপড়টাই এইরকম চওড়া, সামনে এবং পিছনে টোটাল 4টা কুচি হবে। এই 16 পর্যন্ত এটা সেলাই হবে, বাকি কুচিটা ছাড়া থাকবে, এইটুকু কুচি হয়ে থাকবে, বাকিটা খোলা হয়ে যাবে। আর এখন আমি যেহেতু এইভাবে আমি কুচি দিব, তো এই ভাঁজটা দিয়ে তারপরে আমি এখন মাপটা নিচ্ছি। 10-এ বডি, 15 তো পেট, 20-এ কোমর। আচ্ছা, এই মাপটা নিয়ে আমি এই ড্রেসটার যে আমার এই পাশের যে কাপড়টা থাকবে, এই পাশের কাপড়টা আমি কোনোটাই কাটবো না, পুরোটাই কাপড় থেকে যাবে। 16-তে আমার এই পেটের যে এটা থাকবে এইখানে আমি রাবার ইউজ করব, ওই কাপড়টা লাগানো থাকবে। আমি জিনিসটা ক্লিয়ার করে বোঝাই। তো এই বডিটা হয়ে গেলে এই যে এটার জন্য যে কুচিটা দেখানো হয়েছিল এখানে কিছুটা ভাঁজ চলে যাবে, এটা ভাঁজের জন্য, এবং সেই ভাঁজে এখানে একটু খোলা রেখে বাকিটা সেলাই করব, পাশেও সেলাই হয়ে যাবে। আর পায়জামার নিচে আমি কেটে নিচ্ছি। তো এই পাশের কাপড়টা কিন্তু ঝুলে থাকবে, সেই জন্য আমি এটা একটু গোল করে দিব, একটু শেপ করে নিচ্ছি নিচ থেকে। উপর থেকে 22 পর্যন্ত হাইয়ের মাপ নিচ্ছি। পায়জামার যে হাই হয় ওই হাইয়ের মতো করে আমি এখানে একটু একটা শেপ তৈরি করে এটাও একটু কেটে নিব। তো আমি যে বলেছিলাম এটার এখানে আমি কুচি দিব চওড়া করে, টোটাল 4টা কুচি হবে, এতটুকু পরিমাণই চওড়া হবে। তো আগে আমি এই কুচির কাজটা শেষ করছি। এখানে কিন্তু আমার সেই মাপ অনুযায়ী দাগ দেওয়া আছে, 16 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমি এই কুচিটা এখন দিয়ে নিব। ড্রেসটা করা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এটা খুবই সহজ। জাস্ট 2বার কাটার পরেই কিন্তু আমার ড্রেসটা কাটা কমপ্লিট, এবং জাস্ট 2টা পাশ সেলাই করলেই কিন্তু আমার ড্রেসটাও কমপ্লিট।
কিন্তু তৈরি করার পর বুঝতে পারবেন যে কত অসাধারণ একটা ড্রেস এত অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে হয়ে গিয়েছে। তো এই ড্রেসটার হচ্ছে আমি এখানে বডির এখানে যে একটা কুচি দিতে চেয়েছিলাম 16 ইঞ্চি পরিমাণ, সেই কুচিটা দিয়ে ফেলেছি। সেই কুচিটা দিয়ে এটা এরকম রেখেছি এবং এখানে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। তো এই দুইটা কুচি আমার এর সামনে থাকবে, এই যে দুইটা কুচি, এবং এই কুচি বরাবর কিন্তু আমি রাবারটা লাগাবো। তো এইখানে হাতার জন্য আমি পুরো কাপড়টাই রেখে দিয়েছি। পুরো কাপড়টা এখন কি করছি সেটা দেখাই, যে এটা উল্টা দিকে, যে উল্টা পাশে সোজা পাশ যোগ সোজা পাশ। তো এইটা এখন আমার এখানে এই যে দুইটা কুচি, পেছনে দুইটা কুচি, সামনে দুইটা কুচি, এইটুকু কিন্তু আমি এখানে দুইটা বেল্ট লাগবে, রাবার লাগাবো। এবং এইখান থেকে যে কাপড়টা আছে পুরো কাপড়টা এখানে আমি হাতা ঢোকানোর জন্য কাপড় রেখে বাকিটা আমি সেলাই করে দিব। তো আমি হাতা ঢোকানোর জন্য এখান থেকে 1 গেব্বা পরিমাণ নিচ্ছি, যে আমি এটুকু সেলাই করে নিব। আবার এই পাশেও এখান থেকে 1 গেব্বা পরিমাণ মাপ নিয়ে এইটা এই যে এইভাবে সেলাই হবে, এখানে সেলাই হবে। তো এখন নিচের পাইপিং সেলাইটা আমি দিয়ে দিব। তো রামপারটা বানানো হয়ে গিয়েছে, আমি আমার ডুলুটাকে ড্রেসটা পরানোও হয়ে গিয়েছে। দেখেন ড্রেসটা দেখতে কেমন লাগছে। এটা হচ্ছে পায়জামা জামা ফুল সেটিং, এই ড্রেসটাকে রামপার বলে। আর এইখানে আমি ধুতি সিস্টেমের মতো রেখেছি, মানে আমার পায়জামার পোর্শনটা আমি ধুতির মতো রেখেছি, কিন্তু পায়জামাটা কিন্তু লুজ। তো এইখানে দেখেছেন সুন্দর ঢেউ ঢেউ হয়েছে। রাবার সেটিং দিয়েছি যাতে ফিটিংটা সুন্দর হয় সেই জন্য। আর আমি এই দুইটা বড় বড় কুচি দিয়েছি, কারণ অনেক বেশি লুজ, আমি অনেক কাপড় কিন্তু এখানে ইউজ করেছি। এখানে আমার 4 গজ কাপড় লেগে গিয়েছে, 3 হাত পানা 4 গজ কাপড় মানে অনেক কাপড়। আর হচ্ছে আমি পুরাটাতেই রাবার সেটিং করেছি, কারণ যেহেতু এটা খোলা এবং পরার জন্য এই পাশটা এই উপর দিয়ে খোলা এবং পরার কাজটা করতে হয়। তাহলে যদি রাবার না হয়, রাবার সেটিং বা বাটন বা চেন না হয়, তাহলে এটা পরা মুশকিল। তো সেই জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে পায়জামাটার এখানে আমি কাপড়টা কুচিটা মানে অনেকটা ওড়নার মতোই আমি ইউজ করেছি, দেখতেও যেন ভালো লাগে, দেখতেও ভালো লাগছে। এটা গেঞ্জি দিয়ে অথবা কোটি দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে। এখন হচ্ছে আপনারা এতক্ষণ আমার সঙ্গে এই ড্রেসটি কাটা দেখেছেন। তো ড্রেসটি কাটা একদমই সহজ, জাস্ট আমি নিচে কেটেছি আর এই পাশে কেটেছি, ড্রেসটি কাটা হয়ে গেছে। আমি এখানেও কিন্তু কাটিনি, এই কাপড়টা কিন্তু একদম সোজা ছিল, সেই সোজা কাপড়টা এই যে একদম সোজা ছিল, এই যে এই কাপড়টা কিন্তু সোজাই আছে, এখানে কিন্তু আমি কিছুই কাটিনি, আমি শুধু নিচে কেটেছি
আর এই হাইয়ের পার্টটা কেটেছি। জাস্ট 2বার কেচি করাতেই আমার কিন্তু ড্রেসটা কাটা হয়ে গিয়েছে এবং ড্রেসটা সেলাই করতেও কিন্তু খুবই সহজ, অথচ দেখতে কিন্তু ড্রেসটা মনে হচ্ছে বানানো অনেক কঠিন। বাট আপনারা যেহেতু এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমি আশা করি যে আপনারাও বুঝতে পারছেন যে দেখতে এত কঠিন ড্রেসটা খুব ইজিলি কিন্তু বানানো হয়ে গিয়েছে। সেলাইয়ের ক্ষেত্রে আমি একদম সোজা প্রথমে এই 4টা কুচি দিয়েছি। কুচি দিয়ে কুচিগুলো জাস্ট আমি এই পর্যন্ত সেলাই করেছি, বাকিটা কিন্তু খোলা আছে। আর এটাও আমি খোলা রেখেছি, দেখতে ভালো লাগে। তো আমি এই 4টা কুচি দিয়ে এখানে একটা চিকন পাইপিং সেলাই করেছি, আর নিচে সেলাই করে জাস্ট পায়জামার হাইটা সেলাই করেছি। তারপরে আমি এই রাবার সেটিংগুলো করেছি, এই পাশে চারপাশে এই রাবার সেটিং করেছি। খুবই অল্প টাইমে, খুবই ইজিলি, খুবই কিন্তু ফ্যাশনেবল এবং আনকমন একটা রামপার তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার এই রামপার ডিজাইন কেমন লাগলো, আর পরবর্তীতে যদি সেই আড়াআড়িভাবে প্লাজো কাটাটাও দেখতে চান, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা কন্টিনিউ আমাকে কমেন্টস করেন, সবসময় আমাকে সাপোর্ট করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।